লাখ লাখ টাকা দেনমোহর কেন করা হয় জানেন? ওই একটা কারণে। মেয়ের মা বাবারা সবসময় ভাবে 8 লাখ টাকা 10 লাখ টাকা দেনমোহর দিলে আমার মেয়েকে ছেড়ে দিতে পারবে না। কারণ ওই 10 লাখ টাকার দেনমোহর দেওয়ার ভয়ে হলেও সংসারটা করবে। আর যদি ছেড়েও দেয় তাহলে ওই 10 লাখ টাকার কাবিনের যৌতুকের মামলা আমরা দিতে পারবো। 10 লাখ টাকার দেনমোহরের মামলা করতে পারবো, কিংবা 10 লাখ টাকার মোহরানার নির্যাতনের মামলা করতে পারবো। এই 10 লাখ টাকা ওখান থেকে উসুল করে নিয়ে আসতেই হবে, কারণ পরবর্তীতে আবার গয়নাগাটি দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে যাতে মেয়েকে আবার ভালো একটা জায়গায় ছেলে দেখে বিয়ে দেওয়া যায়। এই সমস্ত চিন্তা ভাবনাই কিন্তু একটা মেয়ের মা, মেয়ের বাবা, মেয়ের পরিবার করে থাকে। আসলে আমাদের এই সমাজে এই দেনমোহরকে কেন্দ্র করে একটা পুরুষ কতটা যে নির্যাতিত হয়, কিভাবে যে নির্যাতিত হচ্ছে, এটা কি আপনারা কেউ একটাবার ভেবেছেন বা কল্পনা করেছেন বা বুঝতে পারছেন এই বিষয়টা? দিন দিন কতটা গভীরভাবে এটা চলতেছে আমাদের সমাজে। দেনমোহর নিয়ে অনেক জায়গায় অনেক সমস্যা হয়। দেনমোহরকে কেন্দ্র করে তো বিয়ের ঠিক হইতে হইতে বিয়েটা ভেঙে যায়। যে দেনমোহর বেশি না দিলে আমরা এখানে বিয়ে দিব না মেয়েকে। ওই একটা কারণেই কিন্তু প্রথমে যে কথাটা আপনাদেরকে বলে এসেছি। সমাজে এখন কি চলতেছে? দেনমোহর নিয়ে এত কষাকষি কেন? একটা ছেলের উপরে কোটি কোটি টাকা দেনমোহর ধার্য করে তার মেরুদণ্ডটা ভেঙে দিয়ে লাভ কি হচ্ছে? একটা ছেলের উপর যে কি পরিমাণ প্রেশার দেওয়া হচ্ছে, কি পরিমাণ অত্যাচার করা হচ্ছে, এটা কি আপনারা বুঝতে পারতেছেন? এটার ভবিষ্যৎ কি হতে যাচ্ছে? আমার এই ভিডিওটা আপনারা যারা দেখতেছেন তাদেরকে বলবো, আপনাদের কিন্তু ভবিষ্যতে মেয়ে বাচ্চা হবে। এখন বিবাহিত থাকেন বা বিবাহিত না থাকেন, ভবিষ্যতে বিয়ে করবেন, আল্লাহ তাআলা দিলে আপনাদের মেয়ে সন্তান হতে পারে। তো মেয়ের যখন বিয়ে দিবেন, কখনো দেনমোহর নিয়ে কোনো কষাকষি করতে যাবেন না, কারণ আপনারা কিন্তু দেনমোহর করতে গিয়ে মেয়েটাকে একটা ধ্বংসের পথে এগিয়ে দিচ্ছেন। আপনি তো আপনার মেয়েকে সংসার করার উদ্দেশ্যেই বিয়েটা দিচ্ছেন, তাই না? নাকি সেই চিন্তা ভাবনা করেই বিয়ে দিচ্ছেন যে 10 লাখ টাকা 20 লাখ টাকা কাবিননামা আমরা ধার্য করে দিব, মেয়ের যদি কোনোভাবে সংসার ভাঙা যায় বা ভেঙে যায় তাহলে ওই টাকাটা আমাদের, 10 লাখ টাকা দিয়ে মেয়েকে বিয়ে দিয়ে দিব আবার ভালো ছেলে দেখে, আর 10 লাখ টাকা আমরা নিয়ে পায়ের পর পা বসে কিছুদিন চালিয়ে দিব। এই চিন্তা ভাবনা না যদি করে থাকেন তাহলে বাদ দিয়ে দিন প্লিজ। মাথায় রাখবেন, মেয়েকে সংসার করার জন্য বিয়ে দিচ্ছেন। এই চিন্তা ভাবনা করে বিয়ে দেন, তাহলে শুধু ওই ছেলেটার উপর নির্যাতন হবে না। আর কোটি কোটি টাকা লাখ লাখ টাকা দেনমোহর দিয়ে লাভ কি? ছেলেটাকে যদি প্রথমেই বিয়ের আগে আপনারা মেরুদণ্ড ভেঙে দেন তাহলে ভবিষ্যতে ছেলেটা করবে কি? আর বাংলাদেশের অবস্থা, বাংলাদেশে কি কোনো ছেলে 6 মাস 1 বছরে চাকরি করে 10 লাখ টাকা 20 লাখ টাকা কাবিননামা শোধ করার কোনো অবস্থায় থাকে? সে যত বড় চাকরি করুক না কেন। আপনারা একটা প্রেক্ষাপটে ভেবে দেখেন, বাংলাদেশে কি সেরকম কোনো চাকরি এখনো আছে যে 6 মাসের চাকরি করে সে 20 লাখ টাকা কাবিননামা পরিশোধ করে দেবে? আর ইসলামের তো খুব ভালোভাবে বলা আছে, আপনার যদি কাবিননামা পরিশোধ না করে আপনার বিবাহিত জীবন শুরু করেন সেটা তো জায়েজই না। তাহলে আপনি বাবা মা হয়ে কিভাবে এই কাজটা করবেন বলেন? যদি চিন্তা করে থাকেন যে 10 লাখ টাকা 20 লাখ টাকা কাবিননামা ধার্য করে মেয়েকে বিয়ে দিব, আর যদি কোনোভাবে ঝগড়া লাগে স্বামীর সাথে, আরে তোর তো কাবিননামা এত টাকা নিয়ে এসে পর তোরে ভালো জায়গায় দেখে বিয়ে দিব, আছে না কিছু বাপ মা? এই সমস্ত চিন্তা ভাবনা যদি আগে থেকে কইরা থাকেন ভাই, তাহলে মেয়েকে বিয়ে দেন না। শুধু একটা ছেলের জীবন নষ্ট কইরেন না। আমার ভিডিওটা খারাপ লাগলে প্লিজ স্কিপ করবেন, আর যদি ভালো লাগে আপনি একটা কমেন্ট করবেন এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে অন্য কোনো ভিডিওতে।